গাইজ দেখো, তোমাদের বলেছিলাম না এখানে এখানে সাপ দেখতে পাওয়া যায়। ফুদে ফুদে এটাতে ফুদে। সব থেকে ভালো মন্ডপ পাওয়া যায়। কত পুরনো? এখান থেকে অর্ধেক সোনামুখী দেখতে পাওয়া যাচ্ছে। গুড ইভিনিং ফ্রম সোনামুখী। অ্যান্ড আজকে হচ্ছে ডে 3 সোনামুখীতে। তো তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর এই হচ্ছে বিকেলের ওয়েদার সোনামুখীতে। তো আগের দিনের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের আজকে এই পুরো বাড়িটার ট্যুর একটা দেবো ছোটোখাটো। তো তোমাদের বাড়িটার সম্বন্ধে এটাও বলেছিলাম যেটা জমিদার বংশের বাড়ি। তো তোমাদের একদম স্টার্টিং করব গেট থেকে, দেন তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো। তো এখন আমি আছি বাড়ির মানে মানে একতলা বলো বা ফার্স্ট ফ্লোর বলো, এই পোর্শনটা আমাদের পাশের বাড়িদের যারা আছে ওদের। তো এখানে তোমাদের বাড়িটার যে সিনটা দেখো একবার। আর হ্যাঁ, ভিডিওটা স্টার্ট করার আগে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি অভিজিৎ, তোমরা দেখছো দ্য সিংহ ব্লগস। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, এই হচ্ছে বাড়ির কিছুটা সিন আর এই হচ্ছে বাড়ির কিছুটা ভিউ। দেখো ওই যে তোমরা বাড়িটা জায়গাটা দেখছো না, যেটা ওখানে নাকি ময়ূর থাকতো আগেকার দিনে। দেখো, দেখতে পাচ্ছ? এটা 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 আমাদের মানে আমাদেরই বাড়িরই লোক, বাট যেহেতু সব তো সেপারেট হয়ে গেছে তাই এরা নিজেরা সেপারেট করে গেট লাগিয়ে দিয়েছে। বাট আগে এটা ওপেন ছিল। তো এইটা হচ্ছে আমাদের এখানে, এগুলোকে ইগনোর করো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওপরের রুমটা। আর এই রুম থেকে এই দেখো আমাদের পুকুরটা, যেটা সকালে দেখিয়েছিলাম, ওই পুকুরটার পুরোটা দেখতে পাওয়া যায়। কাকু ডিস্টার্ব করলাম না তো? হ্যাঁ দেখো, এইটা হচ্ছে ছাদ। আর এই যে এইটা যেটা দেখছো, এটা খোলার খুলির সিস্টেম নেই, বন্ধ আছে। এটা থেকে তোমরা এই যে রুমটা তোমরা দেখছো, এই যে জানলাটা, এই জানলাটা হয়ে ওইখানে যাওয়া যেত, ওই সামনের রুমটাতে। এটাকে কি একটা বলে, এগুলো সব খুফিয়া রাস্তা ছিল। চলো এবার তোমাদের আমি নিচে নেমে ভালোভাবে দেখাই। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার এন্ট্রি পয়েন্ট, আর যে এটা আমাদের খামার এরিয়াটা। তো এটা হচ্ছে মানে আমাদের এই মাসিদেরই কোনো একটা সম্পর্কের এই বাড়িটা। আর এটা হচ্ছে চন্দনদার দোকানটা। আর আমি ওই ছাদের উপরে গেছিলাম, ওই ছাদে যেতে পারিনি। এই তো ভাইজি এখানে আসছে। ভাইজি তুই আমাকে দুটো জিনিস বলবি, আয় তো আয়। ভাইজি এই জায়গাটা কি রে? এই জায়গাটা এটা লক্ষ্মী মন্দির, আর এখানে কার্তিক পুজো হতো, কিন্তু এটা মেইনলি লক্ষ্মী মন্দিরের ভেতরে দেখো গোল জায়গাটা আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে মানে লক্ষ্মীটা রাখা হতো। ওই জায়গাতে বলে পেছনে ছাদন নাকি। আচ্ছা, তো চলো আজকে বরং ভাইজিকে একটু গাইড বানিয়ে নিই, আমাদের দু একটা জায়গায় দেখিয়ে দিবে। আর আমারও বলতে সুবিধা হবে, কারণ আমার বলাটা নালে একটু তোমার ভালো লাগবে না। তো ও যেহেতু জানে অনেক কিছু ব্যাপারে তোমাদের বুঝিয়ে দিতে পারবে। তো দেখো এইটা হচ্ছে লক্ষ্মী মন্দিরটা। ওখানে মানে ওই জায়গাটাতে হয়তো লক্ষ্মী পুজোটা করা হতো। আর ভাইজি গেল কোথায় দেখি। আর আমার সাথে আছে অংশুমান হাই। আজকে তো দেখো, এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, তো প্লিজ একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। কোনটা? এই ছাদটাই সানাই বসানো তো বলতে আচ্ছা আচ্ছা আচ্ছা, দোলে এই ছাদটার উপর থেকে সানাই বাজাতে। কত পুরনো? 400 বছর পুরনো গাছ। এটি কি গাছ? 12 মাস ফুল। সকালবেলা এখানে এই সময় দিয়ে দেবে, একবার গোটাটাই। তো এই গাছটি 400 বছর পুরাতন গাছ। চ
কত লোকে যে নিয়ে টিভির থেকে এসে তুলে নিয়ে যায় গাছটা। আমাদের যে সোনামুখী ব্লগ আছে তো আমাদের ঘরটায় আছে হ্যাঁ সোনামুখী কি ওই যে একটা লোক এসেছিল তুলে নিয়ে গিয়ে ছেড়েছিল না ফেসবুকে। আমি কি করে জানবো যে ওই কারণে এসেছে এইসব করতে করতে। আমি যে লুঙ্গিটা পরে আছি নিশ্চয় টিভিতে সবাই আমাকে বলছে কাকা তুমি লুঙ্গি পরে কি ছিলে কেন লুঙ্গি কে এসেছিল এখানে ব্লগ করতে? এখানে একটা লোক এসেছিল ক্যামেরা নিয়ে ব্লগ করতে। এবারে ভাইজিকে এই বাড়িটা শুধায়, এই রুমটা কিসের রে? এটা রান্নাঘর কার ছিল, রান্নাঘর ছিল। ওকে ছাদে যাবে? হ্যাঁ চ ছাদে চ। চলো তোমাদের এবার মিস্টিরিয়াস কিছু জিনিস আমি বলবো যেটা ও জানে। আর হ্যাঁ আরেকটি জিনিস বলি, এই বাড়িটা জমিদার বংশের বাড়ি হওয়া সত্ত্বেও এটা একটা হন্টেড প্লেস, এটা মাথায় রাখবে, ঠিক আছে? কি বল? গুপ্ত যেটাকে বলে না রাস্তা, গুপ্ত রাস্তা, মাটির তলে যে ঘর, গুম ঘর। আমি বললাম না তখন আমি তোমাদের ভিডিওটা দেখালাম, এটা ওই দিক দিয়ে একটা বাড়ির সঙ্গে কানেক্ট হচ্ছে না, এটা কি এখন একদম বন্ধ? হ্যাঁ কারণ এটা পুরো সিল করে দেওয়া যায়, এটার পুরো যদি সামনে দিতে তো। আর এখানে একটা লক্ষ্মী পেঁচার ঘর আছে না? চলো আয়, চলো। আর দেখো এটা হচ্ছে ছাদ, ঠিক আছে? দেখো এবারে তোমাদের যে জায়গাটা এনেছি এটা হচ্ছে বাড়ির ছাদ, আর ছাদ থেকে ভিউটা ঠিক এরকম। দেখতে পাচ্ছ নিজের পার্সোনাল পুকুর, ওই যে দূরে যে দুটো পুকুর দেখছো ওটা আমাদেরই। দেখো দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেল করা আছে ওটাই হচ্ছে, এইটা হচ্ছে দোল মন্দিরটা, সরি দোল মন্দির মানে আমাদের বাড়ির মন্দিরটা, আর ওটার গেটটা যেখানে আমরা আবির খেলছিলাম ওইদিকে খামার বাড়িটা আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ছাদটা। কাল দুটো দিন তো হোলিতে কেটে গেল, আমি নিজেই পুরো মানে বাড়িটা ঘুরতে টুরতে পারিনি, আর সেই কারণে আর কালকেই রিটার্ন চলে যাব। তাই ভাবলাম যে যখন এসছি একটু ঘুরে যাই, সোনামুখী সত্যিকারের আশাই হয় না। হ্যাঁ দেখো আগে তো মানে আরও অবস্থা খারাপ ছিল, এখন বানিয়েছে। দেখো এটা হচ্ছে এন্ট্রিটা, এই যে এই গেটটা দেখতে পাচ্ছ যেখান থেকে এই জেঠু আসছে, এটা হচ্ছে এন্ট্রি। ওই দিক দিয়ে একটা এন্ট্রি আছে, হ্যাঁ এটা হচ্ছে খামার এরিয়াটা। আর এই একটা ছোট ছাদ আছে। এটা আসলে যখন বর্গিরা হানা দিত, বর্গি মানে পায়রা? না বর্গি অর্থাৎ হলো যারা যে সোনা গয়না চুরি করতে আসতো, মানে ডাকাত যেগুলোকে বলে, ওগুলোকে জমিদার মানে জমিদারদের সময় বর্গি বলা হতো। তো যখন বর্গিরা হানা দিতে আসতো তখন এইখানে সবাই থাকতো, দিয়ে ওখান থেকে বড় বড় বোল্ডার, এত বড় বড় পাথরগুলো ছোড়া হতো। তো এখানে এখন অব্দি একটা বড় বোল্ডার। চলো দেখাই, এখন চপ্পল পরে আসা হয়নি বলে দেখাতে পারিনি। ওয়াও বড় বোল্ডারটা ছিল কোথায় গেছে, এইখান থেকে পাথর ছোড়া হতো। দুর্দান্ত, জাস্ট ভিউটা দেখো, এইখান থেকে অর্ধেক সোনামুখী দেখতে পাওয়া যাচ্ছে। এটা লক্ষ্মী পেঁচা থাকতো এখানে? দেখো ঝোপঝাড়। আচ্ছা আচ্ছা, এখন আসে? হ্যাঁ এটা বাসাই তো, এখন ডিম দেয়, এখনো বাচ্চা হয়, রাত্রেবেলা রোজ রাত্রে আসে। ঠিক আছে না, পেঁচার বাসাতে দেখা যায়। এটা একটা ঘর, তো এখানে নিচটাতে না এর উপরটাতে? এর উপরটাতে পেঁচারা থাকে, আর এই যে এটা, হ্যাঁ এটা একটা হলো ঘর। তো এই ঘরে একটি মাত্র জানলা, কোনো দরজা নেই। ওরা ওখানে আসে, ওরা ওখানে মানে ওই ঘরটার মধ্যে কি আছে আসলে কেউ জানে না। আর এমন কি ঘরটা আসলে কেউ সাহস করে ভেঙেও দেখেনি। কেন?
কারণ সবাই বলে যে না আসলে এই ঘরটা আসলে বলা হতো যে লক্ষ্মীর গয়না রাখা হতো। তারপর দেখো এখানে ছোট্ট সার্কেল টাইপের করেছে, মানে চৌকো, কিন্তু আর ওর থেকে ভেঙে কেউ দেখা সাহস করেনি, মানে কেউ এই ঘরটাকে ভাঙতে বারণ করে। এটা লক্ষ্মী পেঁচা এখানে থাকে, এই যে এটা গোটালের মধ্যে বাসাটা, আর ওই ঘরটা এটা তো নিচ থেকে জানলাটা দেখায়, ছোট্ট একটা জানলা। হ্যাঁ আমি দেখেছি জানলাটা, তো জানলাই আছে, ঘরটার কোনো গেট নেই, না না। আর এই যে এইটা এই রাস্তাটা কোন? এই রাস্তাটা নিচে নামা আরেকটা রাস্তা। আচ্ছা বন্ধ। হ্যাঁ এটা তোমাদের আমি বলেছিলাম যে আমার এখানে ঠাকুমার বাপের বাড়িও। তো দেখো এই যে এইখানে যে বাড়িটা রয়েছে, এই জায়গার বাড়িটা, এটা হচ্ছে আমার ঠাকুমাদের। তো দেখো এইটা, এইখান থেকে তো ফার্স্ট ফ্লোর যাওয়ার রাস্তাটা, আর এখানে আমাদের সরি ফর কাপড়ের ডিস্টারবেন্স, এখানে পুকুরটা। আর চলো দেখাই তোমাদের বাড়িটার এক কুইক ঘুরিয়ে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমার মাসির বাড়িটা, যেখানে গতকাল আমি ছিলাম, কুকুরটার সাথে খেলা করছিলাম। আর এখানে আশেপাশে আরো কুকুর রয়েছে, দেখো এরা মানে একদম বডিগার্ড। ও আরে সঙ্গে সঙ্গে ঘুরবে। তো দেখো এই যে রুমটা বন্ধ দেখছো, এটা আমাদের বাবাদের, মানে বাবাদের গোষ্ঠীর এই রুমগুলো। হ্যাঁ, আর এই রুমটার মধ্যে দিয়ে না টানেল যেত, যেটা জমিদার বংশের বাড়িতে থাকে, টানেলের মধ্যে দিয়ে একটা অন্য জায়গায় উঠতো, এরকম একটা হিসেব ছিল। আর এই দেখো বাড়িটার একটা কুইক রিভিউ। এই বাড়িটাতে ময়ূর নাচাতো, যেটা দেখাতাম। এই বাড়িগুলো আমি ঠিক জানি না, চিনি না। এইখান থেকে আমাদের যাওয়ার রাস্তা আছে, ঠিক আছে, এইখান দিয়েও যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, আর এইখানে দেখো হ্যাঁ এখানে প্রচুর লতা টতা বেরোয়। আর এটা হচ্ছে আমাদের খামার বাড়িটা। খামার বাড়িটা তো রাতে দেখেছিলাম না তোমাদেরকে, চলো দিনও একবার ঘুরিয়ে দেখো। এই তো চলো দিন বেলাবেলি একটা রিভিউ দিই তোমাদেরকে। এটা আমাদের মন্দিরটা। বলো বলো। আমি ঘুমিয়ে গেছিলাম খুলে দিচ্ছি। তো তোমরা মেম্বার কম আছে, এতগুলো মেম্বার মিলে পাচ্ছে না। হ্যাঁ सब लेते बदे ये जूता लेते बदे तुम लोग क्या करते थे? टिकटॉक करता है? हैं प्रेम भाई, तुम लोग टिकटॉक करते है इधर? দেখো এর সঙ্গে আলাপ করে দিয়েছে প্রেম। প্রেম হাই কর। প্রেম যখন কার্তিক পুজোর সময় এসেছিলাম, প্রেমের সঙ্গে দেখা হয়নি। আর এই এক ভাই হাই কর। নামটা বল। তাপস পাল, প্রসেনজিতের কোস্টার। তোমাকে কি করে পরিচয় করাবো? এই তো মলয়দার ওয়াইফ। তুমি আর তোমাকে আর তো মলয়দার ওয়াইফই তো হলে, আগে তো দাদা। তো এই যে আয়োজনটা হচ্ছে, এটা আর কিছু না, এই আমার ছোট ভাইজির বাসি বার্থডের আয়োজন হচ্ছে। বার্থডে পেরিয়ে গেছে কোন নভেম্বর মাসে, পার্টি দিচ্ছে কোন মাসে রে? মার্চ মাসে না। আর এই বাসি বার্থডের জন্য প্রেম ও জীবন দিয়ে হাওয়া ভরছে। হ্যাঁ, মানে ফুসফুস ফাটায় হাওয়া বের করছিস তো একদম ফু ফু। গাইজ দেখো, তোমাদের বলেছিলাম না এখানে সাপ দেখতে পাওয়া যায়। দেখো লাইভ সাপ দেখতে পেলাম। দেখো ওরে ভাই। তো আমরা এখন ঘুরতে ফিরতে চলে এসেছি বড় কালী মন্দিরের পরে এই মনোহর তলাতে। আমার খেয়াল নেই আগের বার সয়নরা আমাকে এই জায়গাটা ঘোরাতে নিয়ে এসেছিল কিনা, বাট যখন এসছি তখন জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এইটা না নিতাই গৌরাঙ্গ নাকি? তো এই মন্দিরটি হচ্ছে মনোহর মন্দির, সোনামুখীর খুব জাগ্রত একটা মন্দির। এই তো
শ্রী চৈতন্য কৃষ্ণ আচ্ছা, এই মন্দিরটার গল্পটা কি গো? ভাত যে বললে, ভাতের গল্পটা? এই বছর সে ভাত ইয়ে করে ঢুকিয়ে রাখে মানে ইয়েতে হ্যাঁ। মাটির ইয়েতে, আর আগে আর এক বছর বের করে, গরম গরম ছুঁড়ে মানে এক বছর গরম থাকে, ঢুকিয়ে রাখে, সেটা এক বছর টানা গরম থাকে। কোথায় রাখে ভাত? এদিকে ছিল উনুন গেলা ছিল কাঠে। জানি না, লোকাল লোককে জিজ্ঞেস করতে হবে। দাদা ভাই এটা তো খুব জাগ্রত মন্দির, কোনোর মন্দিরটা। তো এটাই হচ্ছে সোনামুখীর মনোহর তলা। চলো এবারে যে যে জায়গাগুলো যাবো তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো। সোনামুখীতে গলির মধ্যে প্রচুর মন্দিরে, তার মধ্যে একটা মন্দির। এই মন্দিরটার কি নাম বড় বৌদি? লোকাল লোক হলে বলতে পারে। আমরা তো জানি গেছি দাদা এই মন্দিরটা কি কি মন্দির আছে, মানে কি নাম? অন্নগড়ি হট্টনগর কালী। আচ্ছা, এইটা হচ্ছে হট্টনগর কালী। হট্টনগর কালী লেখা আছে, কালী মন্দির। দারুণ কিন্তু মন্দির। তো আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে সোনামুখীর হরনাথের মন্দির, আর এটা হচ্ছে ঠাকুর হরনাথের মূর্তি। শ্রী শ্রী পাগল হরনাথ। এদিকে আসুন। আর এটা হচ্ছে কুসুম কুমারী দেবীর মূর্তি। হ্যাঁ, আগে খোলামেলা ছিল, এখন খোলামেলা নাই। বন্ধ করে দিই না, দেখাবেন না একটু একটু দেখিয়ে দেন। আগে এখান থেকে দেখতে হবে। হ্যাঁ এখান থেকে আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমরা দেখিয়ে দিই ঠাকুরের? ঠাকুরের আচ্ছা আচ্ছা, ঠাকুরের শোয়ার ঘর। হ্যাঁ বাহ, ঠাকুরের সবাই বাহ। মন্দিরের এখানে কি সুন্দর একটা পুকুর রয়েছে, বসার ভালো জায়গা। হ্যাঁ তুই বেলাবেলি যেতে আসছিস না আলোতে, দেখো আমরা এসে দেখি তুই দেখিস না, আমি দেখি গেছি তাই তোদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তো বৌদির সঙ্গে এসে লাভ হয়েছে। বৌদি জানে অনেকে, বড়দাও জানে না। না বড়দাও জানে। তোমাদের আমি সোনামুখী শপিং মলটা দেখাচ্ছি। দেখো এই যে তোমরা এটা দেখছো, এটা হচ্ছে সোনামুখীর শপিং মল। তো এখন আমি তোমাদের যে জায়গাটা দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে সোনামুখীর অনুকূল ঠাকুরের আশ্রম। এই মন্দিরটাকে সৎসঙ্গ মন্দিরও বলা হয়, যেটা আমরা দৃশ্যম সিনেমায় শুনেছিলাম সৎসঙ্গ আশ্রম। তো এটা অনুকূল ঠাকুরের আশ্রম, এই দেখতে পাচ্ছ শ্রী অনুকূল ঠাকুর। তো ভিতরে নিয়ে গিয়ে তোমাদের যদি সুযোগ হয় ভিতরটা দেখাচ্ছি। দিনের বেলা হলে আরো ভালো বুঝতে পারা যেত, বাট যেহেতু রাতে এসছি তো আমাদের রাতেই দেখাচ্ছি। আমিও এই প্রথমবার এলাম, তো চলো ঘুরে তোমাদের দেখাই। এই মন্দিরটা, এখানে খুব বড় করে একটা মন্দির এই মন্দিরটা, আর এই মন্দিরটার আশেপাশে বিশাল পার্ক এরিয়াও রয়েছে, কিন্তু রাতের বেলায় দেখানো সম্ভব নয়। আর মানে ঘোরার পার্ক এরিয়াটা দিনেই ঘুরেই একটা যা মজা,
ফুল টুল আছে বিভিন্ন রকমের। তো রাতে এসেছি বলে সেই জায়গাগুলো তোমাকে দেখাতে পারলাম না, বাট আমি রাত্রেবেলায় তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। তো এবার ফাইনাল টাচ আপ হচ্ছে, খাওয়া দাওয়া ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেল। আর এবারে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে এই বৌদি আমাদের এখানে ঘুগনি আলুর দম খাচ্ছে নাকি গো বৌদি? না ঘুগনি খাবো আমি। তো বৌদি এখানে আমাদের খাওয়াচ্ছে ঘুগনি, আর যাওয়ার পথে এখান থেকে মিষ্টি ফিষ্টি নিয়ে বাড়ি যাবো। কিরকম দা চামচটা দাও। হ্যাঁ ভালোই বেটা আলু। ওইটাতে একটু লঙ্কাটা বেশি দেবেন, বেশি দেবেন। হ্যাঁ আগে কাঁচের প্লেটে দিও। আর 2টি লঙ্কা দিন, বাস বাস বাস, জবরদস্ত। পিয়াজ দেখো এই খারাপ না খাই দিলে আমি খারাপ দিলাম। ले बड़ा एक चांस से खेल ও দাঁড়া, ঠিক আছে। সোনামুখীতে না খুব সুন্দর একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে হাফ বয়েল ডিম, যেটা আমাদের এখানে সেরকম পাওয়া যায় না। তো একটি হাফ বয়েল ডিম খেলাম, ঘুগনিটা সেরকম ভালো ছিল না, বাট ডিমটা খুব সুন্দর ছিল, হেভি লাগলো খেতে। দেখো ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো। এবার কালকে যেহেতু বাড়ি যাবো, তাই সোনামুখীর সব থেকে ফেমাস মন্ডা নিয়ে যাব। তো সোনামুখীর সব থেকে ভালো মন্ডা পাওয়া যায় ছিন্ন মস্তক মিষ্টান্ন ভান্ডার থেকে। তা আমরা এখন দোকানটিতে এসছি, আর এইখানে নাকি এখানকার সব থেকে ভালো মন্ডা পাওয়া যায়। এখান থেকে মন্ডা নিয়ে বাড়ি যাবো, বাবা বলে দেখে নিয়ে যেতে। তো 8টা দিয়ে দিন আমাকে বড়ি মন্ডা। হ্যাঁ এটা হচ্ছে বড়ি মন্ডাটা। আর এটা ছানার কেক নাকি? আর এটা কি ক্ষীরের পায়েস? লাভ দিয়েছে চেনার পায়ে। ভাই আজকে রান্নার দায়িত্ব তুই লিয়েছিস নাকি? হ্যাঁ তো ঘামগুলো যে টপ টপ করে পড়ছে, নুন তো এমনি হয়ে যাবে। তবেই না এমনি টেস্ট হচ্ছে। হ্যাঁ না ঠান্ডা করে মনে তো হা করো ঢেলে দিচ্ছি। ফু দিচ্ছে দেখ। এ মলয়দা বুঝতে পারবে না, মিষ্টি বেশি খাই মলয়দা। দেখি আমাকে টেস্ট করে একটু। নুন তো কম আছে শিওর। উড়িয়া বাবারে গরম। নুন কম আছে এটা একটু। তোমাদের বলেছিলাম না আজকে ভাইজির জন্মদিন? হ্যাঁ দেখো রেডি হচ্ছে। ভাইজি কতক্ষণ ধরে রেডি হচ্ছিস? আধ ঘন্টা হলো। আমার আশাকে আধ ঘন্টা হয়ে গেছে, তখনও তুই রেডি হচ্ছিলিস। 1 ঘন্টা হবে, বেশি হয়নি। এটা বেশি নয়? না, না। ঘুরি বাবা বলছি 1 ঘন্টা বেশি নয়। ও বাবা তোকে তো সিনে ড্রেলা লাগছে। হ্যাঁ 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 জিও যোগেন্দার যোগেন্দার জীবনে তো ধরে নেই নাকি? ওঠো 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 ওঠো। না 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 মলে যা, ঠিক আছে মলে যা। উঠো না এর বেশি উঠো না। বাস তুমি তুমি একদম তোমার হাতের পেছন দিকে করো। আমি এটা ডাউন হয়েছে, আমি কিন্তু উল্টো দিকে। হ্যাঁ ডাউন হয়েছে। আমি কিন্তু এলআইসি করি না, মা কালী বলছি। এলআইসি জীবন के साथ भी নিতে হয়। आजा इधर মলয়দা কি লাগছে গুরু? এই কি নাম তোর? নামটা বলে দেখবার। হ্যাঁ চাঁদনি মন্ডল। চাঁদনি মন্ডল। চাঁদনি ভাইজির কেক রেডি, আমি তোমাকে বললাম। আর সবাই মোটামুটি চলে এসছে। ওহো দুটো সাইন দিন ব্যাটা আমার সামনে। नाची
এ নাচ হবে তো? নাচ হবে, পাশানটা। হ্যাঁ, প্রেম চোপড়া, হ্যাঁ? বেটা আসল ভিলেন তো তুমি। কি সব বলছো? এ তোমরা সবাই কি এর বন্ধু? সবাই ক্লাসমেট? 9 আর 10 সবাই? 6 কে আছে? ও 6? হ্যাঁ 11 মনে হচ্ছে তো। কেক কাটবি? এই টুপিগুলো পরে নাও তোমরা সবাই, টুপিগুলো। হ্যাঁ কেন কেন ভালো লাগবে এগুলো? থিম আজকে থিম। ফুদে এটাতে ফুদে। হাঁটে না এটা। এই রে শ্রেয়সী, তাই বলি বেটা শ্রেয়সী বলছে। না না ভাইপো, হ্যাঁ হ্যাঁ ওইদিকে জিও। আরে বাপ, শ্যাম্পু হয়ে গেল তোর।